হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্রোশেটোপিয়া। আজকে আমরা এই সুন্দর বেবি বয় বুটিসটা টিউটোরিয়ালটা দেখব। অনেকেই আমার কাছে বেবি বয় শুজের ভিডিও চেয়েছিলেন, তো আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যেখানে আপনারা এই শুজ এবং আমার সব যেসব জিনিস আমি বানাই সেগুলো আপনারা কিনতে পারবেন। বিজনেস পেজের লিঙ্ক দেওয়া আছে। আর হচ্ছে ফেসবুক গ্রুপ, যেখানে আপনারা যা কাজ করছেন আমার এই ভিডিও দেখে সেগুলো শেয়ার করতে পারবেন, সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ইনস্টাগ্রাম, পিন্টারেস্টের লিঙ্কও ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। সো আশা করব যে আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। চলুন শুরু করি। কিউট বেবি বুটিস। ওকে, এটার জন্য আমি ইউজ করেছি এই ইয়ার্নটা। এটার নাম সম্ভবত ক্যান্ডি ফ্লস ইয়ার্ন। এটা অনেক দিন ধরে আমার কাছে পড়েছিল। এটা আমি গিফট পেয়েছিলাম দ্য ক্রোশেট ORB থেকে প্রায় 1 বছর আগে। না 2 বছর, হ্যাঁ এরকমই 1-2 বছর আগে। অনেক দিন আগের সুতা। এটা দিয়ে কী করবো আমি অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম যে এই শুজটা আমি করব, এবং শেষ পর্যন্ত আমি করে ফেলেছি। এখন এই মানে ইয়ার্নটা পাওয়া যায় কিনা আমি শিওর না। আপনারা দ্য ক্রোশেট ওয়ার্বে যে এটার খোঁজ করতে পারেন, কিন্তু এটা যদি নাও পান নো প্রবলেম, আপনারা এটাকে এনে উল দিয়ে বা সেঠিয়া উল দিয়েও করতে পারবেন। সাথে আমি এই উলটা ইউজ করেছি। এটার কোনো লেবেল নাই, সম্ভবত এটা সেঠিয়া উল, খুব সম্ভবত সেঠিয়া উলের ঘিয়া কালার। তো এই দুইটা কালার দিয়ে আমি কাজ করছি। আর হুক সাইজ নিয়েছি 3.5 mm। আর এই জুতাটার যে মাপটা সেটা 6 মান্থ থেকে 12 মান্থের জন্য ঠিকঠাক আছে। ওকে, তো লেটস স্টার্ট। তো আমরা সোল পার্টটা শুরু করছি। এটা হচ্ছে 6 months to 1 year বেবির জন্য। প্রথমে আমরা 10টা চেইন নিব। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেইন নেওয়া হয়ে গেছে। এবার আমরা আরেকটা চেইন নিব। নিয়ে 3 নাম্বার যে চেইন সেখানে আমরা 2টা ডিসি করব। হুক থেকে 3 নাম্বার চেইনে আমরা 2 ডিসি করব। হয়ে গেল। এবার পরবর্তী 8টা চেইনে আমরা 8টা ডিসি করব। 1 2 3 4 5 6 7। 7টা হলো। এবার আমাদের লাস্ট যে ডিসিটা 8 নাম্বারটা যেই চেইনটা সেখানে আমরা 5টা ডিসি করব। 1 2 3 4 5 হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের অপোজিট সাইডের কাজ শুরু হবে। আমরা এর আগেও সোল করে দেখিয়েছি, সো সবাই জানেন যে কি করতে হবে। পরবর্তী যেই আমাদের 7টা ডিসি ছিল সেই 7টা ডিসির মাথায় মাথায় আমরা 7টা ডিসি করব। 1 2 3 4 5 6 7। এবার লাস্ট ডিসিতে আমরা 2টা ডিসি করব। 1 2 হয়ে গেল। এবার প্রথম যে ডিসিটা ছিল এই যে এখানে, এই প্রথম ডিসিটা একটু খুঁজে পাওয়া কঠিন। প্রথম যে ডিসিটা ছিল সেখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দিব। হলো। এবার এই সেম জায়গাতে আমরা 3টা চেইন নিব। এই 3টা চেইন মানে হচ্ছে একটা ডিসি। যেখান থেকে আমরা 3টা চেইন নিয়েছি ঠিক সেখানেই আমরা আরেকটা ডিসি করব। মানে একটা ডিসি থেকে আমাদের 2টা ডিসি হবে। পরবর্তী ডিসিতেও আমাদের 2টা ডিসি হবে, ইনক্রিজ আর কি এটা। এরপরে 7টা ডিসিতে আমরা 7টা ডিসি করব। 1
2 3 4 5 6 7 পরবর্তী যে 5টা ডিসি ছিল আমাদের, ওই 5টা ডিসিতে আমরা দুইটা দুইটা করে ডিসি করব, মানে আমাদের 10টা ডিসি হবে। ওকে, টোটাল 5 বার করব, আমি পুরোটা দেখাচ্ছি না, এরকম করে আমি টোটাল 5 বার করব। ওকে, আমাদের ইনক্রিজ পার্ট শেষ, মানে আমরা 10টা ডিসি এখানে করে ফেলেছি, 5টা ছিল তো প্রত্যেকটা দুটো দুটো করে আমাদের 10টা হয়েছে। নেক্সট 7টা ডিসিতে আমরা 7টা ডিসি করব, 1 2 3 4 5 6 7 হয়ে গেল। এরপরে আমাদের বাকি থাকবে দুইটা ডিসি, তো এই দুইটা ডিসিতে আমরা দুইটা দুইটা করে ডিসি করব, 1 2 তারপর 3 4। এরপর আমরা প্রথমে যে 3টা চেইন দিয়ে কাজ শুরু করেছিলাম, সেই 3টা চেইনের টপ যে চেইনটা, সেখানে আমরা এটাকে জয়েন করে দেব। ওকে, 3 নাম্বার রাউন্ড, 3টা চেইন নেব, এই 3টা চেইনকে একটা ডিসি হিসেবে কাউন্ট করব। সেম 3টা চেইন থেকে আমরা আবার একটা ডিসি নেব, অর্থাৎ 2 ডিসি হবে একটাতে, ইনক্রিজ আর কি, তারপরটাতে 1 ডিসি, এরপরের স্টিচে 2 ডিসি, তারপরের স্টিচে 1 ডিসি, তারপরের 7 স্টিচে 7 ডিসি, 1 2 7টা ডিসি কমপ্লিট। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের যে ইনক্রিজ পার্টটা চলে আসছে, টো পার্টটা, প্রথমে আমরা কি করব, প্রথম ডিসিতে 2টা ডিসি করব, তারপরের ডিসিতে একটা ডিসি করব, এইভাবে আমাদের মোট 5 বার এটা রিপিট হবে, 2 ডিসি 1 ডিসি। এবার দেখাই, 2 ডিসি, 2 নাম্বার রিপিট, 1 ডিসি, 3 নাম্বার রিপিট, 2 ডিসি, 1 ডিসি, 4 নাম্বার রিপিট, 2 ডিসি, 1 ডিসি, 5 নাম্বার রিপিট, 2 ডিসি and 1 ডিসি, শেষ। এরপরে আমাদের যে 7টা ডিসি ছিল, সেই 7টা ডিসিতে আমরা 7টা করে ডিসি করব, 7টা করে না, মানে একটা করে 7টা ডিসি, 1 2। ওকে, আমাদের এখানে 5টা ইনক্রিজিং করা হয়ে গেছে। এরপরে আমাদের 7টা ডিসিতে 7টা ডিসি হবে, 1 2 3 4 5 6 7। এরপরে 7, এরপরে আমাদের 1 2 3 4 4টা ডিসি থাকবে। এই 4টা ডিসিতে আমাদের 2 ডিসি 1 ডিসি 2 ডিসি 1 ডিসি হবে। 2 ডিসি হলো 1 ডিসি 2 ডিসি এক্সকিউজ মি 1 ডিসি। ওকে, তারপরে আমাদের যে 3টা চেইন ছিল সেখানে আমরা টপ চেইনে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। একটা চেইন নিব, তারপরে এটাকে আমরা সুতাটা কেটে নিব। এই হচ্ছে আমাদের সোল পার্ট। এটা মোটামুটি 4 ইঞ্চি 4.5 ইঞ্চির মতো একটা সোল পার্ট হয়ে গেল। এবার আমাদের আপার পার্টের দিকে আমরা যাব। তো এখানে আমি আমার কালারটা চেঞ্জ করে নিচ্ছি।
আপনারা চাইলে সেম কালারও রাখতে পারেন। এটা আমি আমার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই উলটা একটু আঁশ উল, অনেকটা মোহেয়ার টাইপের, তো মোহেয়ার না। ওকে, সোল পার্টটা নিব। আমাদের যে মিডল পয়েন্ট, সোলের যে মিডল পয়েন্ট সেটা আমাদেরকে আগে বের করতে হবে। ওকে, তো মিডল পয়েন্ট হচ্ছে এভাবে ভাঁজ করে নিলে যেটা মাঝখানে থাকবে সেটাই আসবে মিডল পয়েন্ট। তো আমার মিডল পয়েন্ট এটাই। তো আমি এখানে ইয়ার্নটাকে জয়েন করব প্রথমে, করার পরে একটা চেইন নিব, তারপরে সেম জায়গাতেই আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। ওকে, সিঙ্গেল ক্রোশেট। এবার আমাদের কি হবে, এই রোটাতে আমার কাজ হচ্ছে প্রত্যেকটা ডিসির ব্যাক লুপে, এই যে আমাদের দুইটা লুপ আছে, শুধুমাত্র ব্যাক লুপটা নিয়ে আমরা এখন কাজ করব। এরকম পুরোটা নিয়ে কাজ করব না, জাস্ট ব্যাক লুপে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 এভাবে করে আমরা পুরো ব্যাক লুপে, মানে প্রত্যেকটা ডিসির ব্যাক লুপে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। সো এটা হবে আমাদের রাউন্ড 1। ওকে, আমরা একদম শেষ পর্যন্ত চলে এসেছি। এখানে আমাদের জাস্ট প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা ছিল সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দিব। ওকে, এই হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। সেকেন্ড রাউন্ডটাও সেম এটার মতোই হবে, কোনো ইনক্রিজ ডিক্রিজ কিছু হবে না। জাস্ট প্রত্যেকটা রোতে প্রত্যেকটা স্টিচে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। চেইন 1, সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশি, তারপরে প্রত্যেকটা স্টিচে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশি করব। ওকে, নেক্সট হচ্ছে রাউন্ড নাম্বার 3। এখানে আমাদের জুতোর যে উপরের যে শেপটা সেটা চলে আসবে। তো আমরা কি করব, চেইন 1 করব, সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব, এরপর আমরা 12টা সিঙ্গেল ক্রোশেট করব। এটা তো একটা হলো, এরপর আমরা আরও 12টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 12 তো হলো শেষ। এরপরে আমরা পরবর্তী যে 13 নাম্বার যে স্টিচটা সেখানে আমরা একটা হাফ ডিসি করব, 1 হাফ ডিসি। এরপরে আমরা 2 হাফ ডিসি টুগেদার করব। ওকে, এরপর আমরা আবার একটা 1 হাফ ডিসি করব, 1 হাফ ডিসি 2 হাফ ডিসি টুগেদার। এভাবে আমরা মোট 5 বার করব। ঠিক আছে, তো অলরেডি আমাদের একটা হয়ে গেছে, 2 হাফ ডিসি টুগেদার 1 হাফ ডিসি, 2 নাম্বার 2 হাফ ডিসি টুগেদার 1 হাফ ডিসি, 3 নাম্বার 2 হাফ ডিসি টুগেদার 1 হাফ ডিসি, 4 নাম্বার 2 হাফ ডিসি টুগেদার 1 হাফ ডিসি, 5 নাম্বার 2 হাফ ডিসি টুগেদার 1 হাফ ডিসি। এরপরে আমাদের 12টা স্টিচ বাকি থাকবে। এই 12টা স্টিচে আমরা 12টা সিঙ্গেল ক্রোশেট করব, 1 2 এভাবে করে 12টা সিঙ্গেল ক্রোশেট করব। আমাদের 12টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। নেক্সট সিঙ্গেল ক্রোশেটে আমরা এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। ওকে, এবার আমাদের ডিক্রিজের লাস্ট, এই জুতাটাতে আসলে খুব বেশি ডিক্রিজ করা হয় না, করি নাই, কারণ সামনে দিয়ে একটা ফ্ল্যাপের মতো ছিল সেজন্য। তো লাস্ট আমাদের যেটা করতে হবে, আমাদের জুতার যে মাঝের অংশটা সেটা একটু বেঁকে যাচ্ছে, তো এটা যেন বেঁকে না যায় সেজন্য আমরা কী করবো, একটা চেইন নিব, নিয়ে পরবর্তী যে এইটা বাদ দিব, পরবর্তী যে স্টিচটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আমাদের এখন টোটাল 11টা সিঙ্গেল ক্রোশেট হবে, 1 2 3 4
5 6 7 8 9 10 11 11টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এরপর আমাদের একটা হাফ ডিসি হবে, একটা ডিসি হবে, ওকে। এরপরে আমরা 2 ডিসি টুগেদার করব 5 বার। শুরু হলো, একটা ডিসি করব, মানে পুরোটা কমপ্লিট করব না, নেক্সট স্টিচে যাব, যে হচ্ছে আরেকটা ডিসি করব, কমপ্লিট করব না, আমাদের হুকে 3টা লুপ থাকবে, 3টা লুপকে একসাথে টেনে নিব। এটা হচ্ছে 2 ডিসি টুগেদার। একবার হলো, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, ওকে। নেক্সট আমাদের একটা ডিসি, এরপরে আমাদের একটা হাফ ডিসি হবে, আমাদের জুতার যে উপরের শেপটা, যে চাপানোর যে শেপটা, সেটা কিন্তু অলরেডি চলে এসেছে খুব সুন্দরভাবে। এখন আমরা কি করব, বাকি যে স্টিচগুলো আছে প্রত্যেকটাতে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আমাদের 10টা সিঙ্গেল ক্রোশেট হয়েছে, কিন্তু আমাদের 11টা সিঙ্গেল ক্রোশেট হওয়ার কথা। খেয়াল রাখতে হবে যে আমরা এখানে একটা চেইন 1 করে একটা স্টিচ গ্যাপ করে এখানে চলে গিয়েছিলাম। এই যে এখানে একটা স্টিচ দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক সময় মনে হবে যে স্টিচ না, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্টিচ। সো আমরা এখানে কি করব, এখানে আমরা আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। টোটাল 11টা সিঙ্গেল ক্রোশেট হলো। তারপরে এখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতাটা কেটে ফেলব। ওকে, আমাদের জুতার আপার পার্ট প্রায় কমপ্লিট, অন্তত সামনের পার্টটুকু কমপ্লিট। এবার আমরা যেটা করব, কালারটা খুবই আমার ভালো লাগছে, একদম বেবি বয় বুটিস, সো একদম বেবি বয়দের মতো কালারই হয়েছে। তো এখন আমরা কি করব আমি একটু দেখাই। তো এখন আমাদের ফ্ল্যাপটা করতে হবে। তো ফ্ল্যাপটা করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের জুতার সামনের দিকের যেহেতু ফ্ল্যাপটা, এই যে এই জিনিসটা, এটা যদি জুতার মিডল না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সো এটাকে আমাদের চোখের আন্দাজে একটু হিসাব করে, এক একজনের এক এক রকম হবে, একটু মিডলে নিয়ে আসতে হবে, ওকে। তো আমি যেভাবে করেছি সেটা হচ্ছে এরকম ভাঁজ করে নিব। এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট, ভাঁজ করলে এই যে এটা হচ্ছে মিডল পয়েন্ট। সো আমি কি করব, এই যে প্রথমে যে আমাদের ডাবল ক্রোশেট ছিল, 2 ডাবল ক্রোশেট টুগেদার, এটার যে স্টিচটা, এটা বাদ দিয়ে পরবর্তী স্টিচে আমি জয়েন করব চেইন 1 হাফ ডিসি, 1 হাফ ডিসি, তারপরেরটাতে 1 হাফ ডিসি, তারপরেরটাতে 1 হাফ ডিসি, তারপরেরটাতে 1 হাফ ডিসি, অর্থাৎ মোট আমার 4টা হাফ ডিসি আমি এখানে করেছি। একটু টেনে টেনে এগুলোকে কাছাকাছি নিয়ে আসবো, ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ দ্য মিডল পয়েন্ট। আরেকটু করলেই বোঝা যাবে যে এটা মিডলে হয়েছে কিনা। এটা যার যার চোখের আন্দাজে করে নিতে হবে। যদি আমার সাথে আপনারটা না মিলতেই পারে, হাতের কাজের ব্যাপার, তো আপনাকে এটা খুলে খুলে মাঝে আনতে হবে। তো আমার এখানে 4টা স্টিচ আছে, আমি প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমার মোট 13 বার করতে হবে, ঠিক আছে। ডাবল ক্রোশেট নিয়ে আমার 14টা স্টিচ হবে। আমি এভাবে মোট 13 বার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা মিডল পয়েন্টে এসেছে কিনা। ওকে, আমাদের ফ্ল্যাপটা শেষ। এবার এটাকে আমরা সুতাটা কেটেছি অনেকটা সুতা রেখে, বেশ খানিকটা সুতা রেখে, কারণ এটাকে আমাদের এভাবে সেলাই করতে হবে। তো আমি সেলাইটা এই সুতা দিয়েই করে ফেলবো। আমি এখানে একটা নিডল জয়েন করে নিয়েছি। তারপরে আমি যেটা করবো, এটাকে ভাঁজ করে নিব। একদম প্রথম যেই হাফ ডাবল ক্রোশেটগুলো আমরা করেছিলাম
সেখান থেকে আমরা জয়েন করা শুরু করব। খুব সিম্পলভাবে আমরা এখানে জয়েন করে নেব। এমন না যে খুব আহামরি কিছু সেলাই না, যারা সুই সুতার কাজ পারেন না তারাও এটা করতে পারবেন, এমন কিছু কাজ না। জাস্ট ফ্ল্যাপটাকে সেলাই করে নেওয়া, আর কিছু না, সমান করে। হয়ে গেছে। এখন আমরা এটাকে সুতাটা কেটে নিব জাস্ট একটা গিট দিয়ে। এরপর আমরা টেলটা হাইড করে নিব। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাপের কাজটা কমপ্লিট। আমি যদি এখন দেখি যে এটা মিডল পয়েন্টেই আছে। এবার আমাদের পেছনের যে পার্টটা, পেছনের পার্টের কাজ শুরু করবো। এবং পেছনের পার্টের কাজের ক্ষেত্রে দুইটা জুতায় দুই রকম হবে, কারণ বেল্টের ব্যাপার আছে। যেহেতু এটা এই পাশে বাটন হয়েছে, তো এই জুতার বাটনটা এই পাশে হবে, একটা রাইট সাইডে। যখন আমাদের বাটনটা রাইট সাইডে হবে তখন আমরা কাজ শুরু করবো লেফট সাইড থেকে। এই জুতাতে আমি যা করেছি আর কি, যে এখানে আমাদের এই পাশে যেহেতু বাটন, আমি এই পাশ থেকে কাজ শুরু করেছি। তো এই জুতাতে আমার বাটনটা এই পাশে থাকবে, সো আমি এই পাশ থেকে কাজ শুরু করব। দেখাচ্ছি কি করতে হবে। আমি এখানে কালার চেঞ্জ করব, কিন্তু আপনারা যদি না চান তাহলে কালার চেঞ্জ না করলেও হবে। তো যেহেতু আমি কোনো স্টিচ মার্কার ইউজ করছি না, আপনারা চাইলে স্টিচ মার্কার ইউজ করে নিতে পারেন। আমি জাস্ট মুখোমুখি হিসাবটা রাখবো। তো এখান থেকে, যেখান থেকে আমাদের ফ্ল্যাপটা শুরু হয়েছে সেখান থেকে, তারপর থেকে 1 2 3 4 5, ওকে, 5টা ঘর বাদ দিয়ে 6 নাম্বার ঘর থেকে আমরা কাজ শুরু করব, সিঙ্গেল ক্রোশেটের কাজ। ওকে, চেইন 1, সিঙ্গেল ক্রোশেট। এরপর পরবর্তী 17টা স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। ওকে, 1 2 3 4, আমি সবটা কমপ্লিট করে তারপর ব্যাক করছি। তো সরি, আমি 17টা বলেছিলাম, বাট অ্যাকচুয়ালি আমার 15টা করার পরে দেখা গেল যে এখানে 1 2 3 4 5, 5টা ঘর বাকি আছে। এখানেও আমার 5টা ঘর বাকি থাকবে, এখানেও আমার 5টা ঘর বাকি থাকবে। তারপরে আমরা যেটা করব, চেইন 1 করে এটাকে টার্ন করে নিব। এবার প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5, হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা 16টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা চেন হলো। এবার হুক থেকে 4 নাম্বার চেনে আমরা একটা ডিসি করব। প্রত্যেকটা চেনে আমাদের একটা করে ডিসি হবে। এভাবে আমরা এই পর্যন্ত আসব। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এটাকে এরকম ঘুরিয়ে নিয়ে আমরা পরবর্তী যে আমাদের স্টেজগুলো আছে সেখানে একটা করে ডাবল ক্রোশেট করে ফেলব। ওকে, যতগুলো সিঙ্গেল ক্রোশেট থাকবে আমরা প্রত্যেকটাতে একটা করে ডাবল ক্রোশেট করে ফেলব।
এবার আমরা একটা চেইন করে সুতাটাকে মানে একটা গিট দিয়ে সুতাটা কেটে নিব আর সুতাগুলো হাইড করে দিব, সাথে এই যে ফ্ল্যাপটা ঢুকিয়ে নিব। তো এই হচ্ছে আমার জুতাটা। এবার আমাদের এখানে একটা বাটন তৈরি করে জাস্ট আটকে দিতে হবে। বাটনটা কিভাবে লাগাবো সেটা আর আমি দেখাচ্ছি না, কারণ এটা যার যার মতো করে আমরা বাটনটা লাগিয়ে নিব। পুরো কাজ কমপ্লিট করার পরে জুতোটা এরকম হয়েছে, দেখতে অনেকই কিউট আর অনেক স্মার্ট হয়েছে। আসলে পায়ে না পড়লে জুতার শেপটা ঠিকঠাক মতো বোঝা যায় না, তারপরেও আশা করছি যে বুঝতে পেরেছেন জুতোটা দেখতে কেমন হয়েছে। আশা করছি সবার এই ভিডিওটা ভালো লেগেছে, সবাই ট্রাই করবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কী সুতো দিয়ে করছেন আর কীভাবে করছেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।